নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে একটা বিচ্ছিন্নতা দেখা দেয় না মাঝে মাঝে, আমরা যারা দক্ষিণবঙ্গে বসবাস করি আমরা বোঝার চেষ্টা করি না যে তাদের মানুষের জীবনের যন্ত্রণাটা ঠিক কোন জায়গায়। যখন উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে চায় তখন আমরা ওদের বলি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, কিন্তু সেই মানুষগুলোকে আমরা কোন চোখে দেখি? আমি ছোট্ট ছোট্ট কয়েকটা ঘটনা বলবো। যে হলং বাংলোটা পুড়ে গেল, কোনো বিকার আছে সরকারে দেখলেন? পর্যটকরা যেতেন, সেখানে কিছুদিন থাকতেন, তারপর চলে আসতেন। এন্টার উত্তরবঙ্গকে পর্যটন নগরী হিসেবে করে রাখা হয়েছে, অর্থাৎ দার্জিলিং মানে ঘুরতে যাবে, কালিম্পং ঘুরতে যাবে। মানুষের যখন কোনো কাজ থাকবে না, মানুষের যখন একটু বিশ্রাম থাকবে, সময় থাকবে, তখন মানুষ উত্তরবঙ্গে যাবে। এবং সেই উত্তরবঙ্গে সেটাই একমাত্র রিসোর্স। না আছে শিল্প, না আছে বড় কোনো ভেঞ্চার। ছোট ছোট ব্যবসায়ীরা প্রচুর মানুষ আছেন। সেই উত্তরবঙ্গকে ছাগলের তৃতীয় সন্তান হিসেবে ট্রিটমেন্ট দেন নবান্ন, আজকে নয়, দীর্ঘদিন ধরে। ফলত তাদের মনে অভিমান জমে, অভিযোগ জমে। তারা মাঝে মাঝে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করেন, মানে কথা বলেন, তখন আমরা তাকে দাগিয়ে দিই বিচ্ছিন্নতাবাদী বলে। আজকে সেই বিষয়টা নিয়ে কেন এলাম জানেন তো? একটা ছোট্ট কিছু তথ্য আপনাদের বলেছি না, সন্ময় স্পিক্সে মাঝে মাঝেই তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো, সেগুলো নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। আজকে এমনই একটা তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি আলিপুরদুয়ার সম্বন্ধে। আপনারা জানেন যে উত্তরবঙ্গে উত্তরকন্যা বলে একটা সেক্রেটারিয়েট আছে। না বসেন কোনো মন্ত্রী, শুধু ক্লার্ক কিছু বসিয়ে রাখা হয়েছে। লোককে দেখানো হয় যে দেখো একটা নিউ সেক্রেটারিয়েট ওখানে আছে। আদতে সরকারটা চলে নবান্নর সব তলা থেকে না, একটা তলা থেকে। এবং প্র্যাকটিক্যালি একজনই পোস্ট, বাকিগুলো সব ল্যাম্প পোস্ট, আমরা যে দীর্ঘদিন ধরে জানি। এবং রাজ্যের যত মন্ত্রী, বেশিরভাগ মন্ত্রী হচ্ছেন দক্ষিণ কলকাতা। আবার দক্ষিণ কলকাতা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই মুখ্যমন্ত্রীর হাতেই প্রায় সমস্ত দপ্তর। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন লোকসভা নির্বাচন চলে গেল, আমরা এখন এই মুহূর্তে একটা যাত্রাপালা সারা পশ্চিমবঙ্গে দেখছি যে হকার উচ্ছেদ অভিযান। মধ্যবিত্ত ভোট দেয়নি, শহর মুখ ঘুরিয়েছে। ৭৪টা পুরসভায় আমরা পিছিয়ে আছি, ১২১টা পুরসভার মধ্যে তৃণমূল পিছিয়ে পড়েছে ৭৪টা পুরসভায়। সুতরাং তাদের মানুষের মনে ক্ষোভ হয়েছে। সেই ক্ষোভগুলোকে প্রশমিত করার জন্য ফুটপাতগুলোকে মুক্ত করে দিলেই শহুরে মধ্যবিত্তরা মুখ চেয়ে তাকাবে তৃণমূলের দিকে। আদতে তৃণমূল দলটা যে চোরেদের দল এবং চুরি করে সর্বস্ব ফাঁক করে দিয়েছে রাজ্যের রাজস্ব ভাণ্ডার, সেইটা যদি স্বীকার করতেন মুখ্যমন্ত্রী, আমার মনে হয় মধ্যবিত্ত অনেক বেশি খুশি হতো। মধ্যবিত্ত বলতেন যে দেখো, যে মানুষটা চুরি করে তার মধ্যে একটা অনুশোচনা বোধ আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত বা শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত তারা দেখেন যে একজন রাজ্যের প্রশাসকের নেতৃত্বে চুরি হয়, আর সেই চুরিটাকে তিনি স্বীকার করেন না। ফলত তাদের মনে রাগ, অভিমান, যন্ত্রণা হয়। কেননা তাদের বাড়ির সন্তানদের তো গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশটা ডেস্টিনেশন একমাত্র করে রাখতে চান না তারা। ফলত তারা যন্ত্রণাবিদ্ধ হয়ে শেষ পর্যন্ত তৃণমূল থেকে মুখ ফেরায়। আর তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর মনে হয় যে একমাত্র গণ্ডগোল হচ্ছে এই মধ্যবিত্তরা ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না, সেই জন্য ফুটপাতগুলোকে ক্লিয়ার করে দাও, প্রয়োজন হলে বুলডোজার চালিয়ে দাও। সকাল, দুপুর, বিকেল, মধ্যাহ্নে, রাত্রিবেলা শুধু যোগী, বুলডোজার যোগী বলে পরিচিত বলে তার মানে বাপান্ত করা বাঙালি শেষ পর্যন্ত দেখছে এ রাজ্যে বুলডোজার চালাচ্ছেন একজন ভদ্রমহিলা। এবং কিসের জন্য? ফুটপাত ফাঁকা করার জন্য। যে ফুটপাতে দিনের পর দিন তৃণমূলের নেতারাই বিভিন্ন রকমের দোকান পসরা সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা তুলেছেন, একদিকে তৃণমূল, একদিকে পুলিশ। ঠিক সেই আবহে আজকে নর্থ বেঙ্গলে একটা ছোট্ট ঘটনা আপনাদের বলবো। মানুষ যখন বেকার হয়, মানুষ তখন ছোট ছোট দোকান ঘর করে। মানুষ কখন বেকার হয়? যখন কারখানা বন্ধ হয়। আজকে আপনারা জানেন কি না জানি না, আলিপুরদুয়ারে 7টা চা বাগান বন্ধ একসঙ্গে। ভাবতে পারেন, একটা চা বাগানে হাজার হাজার কর্মী কাজ করে, 7টা চা বাগান একসঙ্গে বন্ধ। আপনারা চমকে গেলেন না? এই খবরটা নিয়ে তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া, বাংলা সংবাদ মাধ্যম কথা বলে না। কেন বলে না, কিসের জন্য বলে না আমরা জানি না, কিন্তু বলে না আলটিমেটলি। এটাই বাস্তবতা। সেই সময় দাঁড়িয়ে আমি একটা তথ্য আপনাদের সামনে পেশ করছি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এই মুহূর্তে 7টা চা বাগান বন্ধ। কত হাজার কর্মী সেখানে একদম বিনা মানে
বিনা পরিশ্রমে, মানে আমি বলছি কোনো চাকরি বাকরি ব্যবসা, কোনো বিনা রোজগারে তাদের দিন নির্বাহ করছে। তার মধ্যে 4টি হচ্ছে মাদারিহাট ব্লকে, 4টি মাদারিহাট ব্লকে। তার নামগুলো আমি আপনাদের সামনে বলছি: ঢেকলাপাড়া, লঙ্কাপাড়া, দলমোড়, রামঝোড়। এই 4টে বড় বড় চা বাগান আলিপুরদুয়ারে বন্ধ, শুধু মাদারিহাট ব্লকে। কালচিনি ব্লকে 3টে বন্ধ। কালচিনি ব্লকে কালচিনি, দলসিংপাড়া, রায়মাঠাং, এই 3টে চা বাগান একসঙ্গে বন্ধ, অর্থাৎ 7টা চা বাগান একসঙ্গে বন্ধ। তার মধ্যে লঙ্কাপাড়া চা বাগানটা 9 বছর ধরে বন্ধ। আচ্ছা বলুন তো, সরকারটা কত বছরে? 13 বছর একটা সরকার, তার মধ্যে 9 বছর ধরে কালচিনি, লঙ্কাপাড়া চা বাগানটা বন্ধ হয়ে রয়েছে। সরকারের ভূমিকা কী? সরকারি শিল্প দপ্তরের ভূমিকা কী? সরকারি শিল্পমন্ত্রীর ভূমিকা কী? চিফ সেক্রেটারির ভূমিকা কী? এই চা বাগানটাকে খোলালে তো কয়েক হাজার শ্রমিক সেখানে চাকরি করতে পারত। তারা কীভাবে দিন নির্বাহ করছেন? 2 টাকা কেজি চাল, বা কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাটা, যে চালটা বিনা পয়সায় দেয়, তার ভিত্তিতে তাদের দিন চলে যায়, জীবন চলে যায়। আলটিমেটলি তারা রাজ্যের বাইরে চলে যাচ্ছে, গিয়ে সেখানে হয়তো ঝাড়খণ্ডে কাজ করছেন, বিহারে কাজ করছেন, অসমে কাজ করছেন, উড়িষ্যাতে কাজ করছেন। আর এখানে 9 বছর ধরে একটা চা বাগান বন্ধ, যে চা বাগানটার নাম আমি আপনাদের নামটাও বলে দিচ্ছি, লঙ্কাপাড়া চা বাগান। আর বাকি যে চা বাগানগুলো 7টার মধ্যে বাকি 6টা চা বাগান প্রায় কোনোটা 8 মাস, কোনোটা 9 মাস, কোনোটা 1 বছর ধরে চা বাগানগুলো বন্ধ। এই মানুষগুলো কিভাবে বেঁচে আছে? তারা তো ছোটো ছোটো দোকান করবেন, সরকারি জায়গায় দোকান করবেন, ফুটপাতে দোকান করবেন, পসরা সাজিয়ে বসবেন, যদি 2 টাকা রোজগার করে বাড়িতে নিয়ে যায়। আর তাদের ওপর বুলডোজার চালিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের মানুষ, আমরা যারা এই বঙ্গের একদম দক্ষিণ প্রান্তে কলকাতা সন্নিহিত অঞ্চলে বসবাস করি, যারা সংবাদপত্র পড়ি, টিভির খবর দেখি, কেউ জানতাম 7খানা চা বাগানে একসঙ্গে আলিপুরদুয়ারে বন্ধ? সেই মানুষগুলো এই নির্বাচনে ভোট দিতে গেছেন কি গেছেন না আমরা কেউ খবর রাখি না। সেই মানুষগুলো বাংলার বাইরে চলে গেছেন কত মানুষ, কত হাজার মানুষ, শুধুমাত্র রুটি রুজি জীবিকার জন্য, 100 টাকা, 200 টাকা, 300 টাকা রোজের জন্য। কেন উত্তরবঙ্গের মানুষের মনে বিচ্ছিন্নতা তৈরি হবে না বলুন তো? একবারও রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করতে পারতেন না? সম্প্রতি কোচবিহার গিয়েছিলেন, সেখানে কোচবিহার গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন, মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন, অনন্তদেবের সঙ্গে দেখা করেছেন, ঝটিকা সফর করে চলে এসেছেন। উচিত ছিল না এই চা বাগানগুলোতে যাওয়া? এই 7টা চা বাগানের মানুষ কীভাবে খাওয়া দাওয়া করছে, দিন নির্বাহ করছে, একবারও তার মুখে বলতে শুনেছেন? আর তথাকথিত প্রিন্ট মিডিয়া, সংবাদ মাধ্যম এগুলো নিয়ে কোনো খবর করে? আজকে আমরা বললাম এই কারণে, অনেক যন্ত্রণার জায়গা থেকে বললাম, 7টা চা বাগানে কয়েক হাজার কর্মচারী এই মুহূর্তে কর্মহীন, রোজগারবিহীন, চাকরিহীন। সেই মানুষগুলো কিভাবে বেঁচে আছে আমরা খবর রাখি না। সেই মানুষগুলো যদি কোনো দিন বলেন যে পশ্চিমবঙ্গ আমাদের বঙ্গ নয়, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা একটা আলাদা বঙ্গে বসবাস করতে চাই, আমরা আলাদা একটা রাজ্যে বসবাস করতে চাই, তাদের সেই দাবিটা তখন বিচ্ছিন্নতাবাদী দাবি হিসেবে আমরা যখন চিহ্নিত করব, আসল অপরাধী তখন আমরা হব না? ভেবে দেখবেন। আমি শুধু প্রশ্নগুলো তুলব, সময় স্পিক্সে প্রশ্নগুলো তুলব, নতুন নতুন তথ্য দেবো, যে তথ্যগুলো নিয়ে তথাকথিত সংবাদ মাধ্যম সেভাবে মানুষকে ঘুমটা ভাঙানোর চেষ্টা করে না। কিন্তু আমাদের মনে হয়েছে উত্তরবঙ্গের একসঙ্গে 7খানা চা বাগান বন্ধ, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে বসে, এয়ার কন্ডিশন ঘরে বসে শো বিজনেস করছেন, যে মধ্যবিত্ত কেন খেপে গেছে, এবার শহর ফাঁকা করো, সমস্ত মানুষকে, যেখানে শহর মফস্বল যেখানে যেখানে সরকারি জমির ওপর দোকানদাররা বসে আছে সব তুলে দাও। কোথায় চলেছে বাংলা একটু ভাবুন। আমি বাংলার মানুষকে বলছি, একটা আলিপুরদুয়ার জেলায় 7খানা চা বাগান বন্ধ, কোনো সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় সেটা সংবাদ নেই। এর থেকে লজ্জার, দুঃখের কি হতে পারে ভাববেন।